ভাই ধরেন ধরেন ভাই, গাড়িটা পরে যাবো আবার না, এটাতে মুছ না, এই ছেলে গেছে না, কিচ্ছু লাগবো না, এটা আরো ময়লা আছে, আপনি এমনিতেই রাখেন। তো মূলত এখান থেকে সাজেকা লাস্ট 5 কিলোমিটার শুরু, সবচেয়ে উঁচু রাস্তা। এই যে এখানে অলরেডি একটা বাইক দাঁড়িয়ে হয়ে গেছে। ভাই ভাই ভাই, এই অ্যাবজেটটা আটকে যাবে, এই অ্যাবজেটটা আটকাবে, এই যে এখানে একটা অ্যাবজেট আটকানো। হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম, দিস ইজ ফরহাদ অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য টাইমলাইনার। আমি আছি এখন কুমিল্লা, হোটেল নূরজাহান থেকে রাতের খাওয়া দাওয়া করে রওনা দিয়েছি সাজেকের উদ্দেশ্যে। এখন ঘড়িতে সময় বাজতেছে 12:38। আমি আছি আর আমার একটা ফ্রেন্ড আছে, ওর সাথে এটাই আমার লং ট্যুর। এর আগে কোথাও ট্যুর হয় নাই, শেষবার সম্ভবত কুমিল্লা আসছিলাম ওর সাথে, এরপরে আর কোথাও যাওয়া হয় নাই। আমি আছি আমার 4B-তে আর আমার ফ্রেন্ড ও আছে ওর জিক্সার মোটর নিয়ে। রাতের এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে দেখানোর মতো কিছু নেই। দিনের বেলায় হাইওয়েটা অনেক সুন্দর থাকলেও রাতের বেলা ক্যামেরাতে খুব একটা বেশি বোঝা যায় না। একবারে দেখা হচ্ছে আপনাদের সাথে গিয়ে বারাইয়ারহাট। চলে আসছি বারাইয়ারহাট থেকে আমাদের সাথে অ্যাড হওয়া এক R15 রাইডার আর আমার জিক্সার রাইডার। ওরা মনের সুখে টানতে টানতে বারাইয়ারহাট পার হয়ে সোজা চট্টগ্রামের দিকে ঢুকে গেছে। আপনাদের বাসনপুর রাইডার কোথায়? এখনো মনের সুখে টানতেছে। আমি ওরে মিনিমাম 8 থেকে 9 কিলোমিটার দূরে যা পাইছি, 7-8 কিলোমিটার এরকম হইব। আমরাও সাজেকেই যাব। উনি কি রাস্তা চিনে না? এই জন্যই এই আমার জিক্সার রাইডারও কি সুন্দর রাস্তা চিনে না, মনের সুখে টানতেছে তো টানতেছে। প্রায় 1.5 ঘন্টা পরে আমাদের এই বাসনপুর রাইডার আসছে। এখান থেকে আমরা আবার রওনা হচ্ছি দীঘিনালা আর্মি ক্যাম্পের উদ্দেশ্যে। খাগড়াছড়ির এই রাস্তায় প্রচুর কুয়াশা, যত উপরে উঠি তত কুয়াশা বাড়ে, আবার যত নিচে নামি আবার তত কুয়াশা কমে। আস্তে আস্তে ভোরের আলো ফুটতেছে আর আমরা আছি হচ্ছে এখন খাগড়াছড়িতে। খাগড়াছড়ি এখান থেকে আর সম্ভবত 10 কিলোমিটার বা কিছু একটা এরকম হবে। রাতভর ঘন কুয়াশার কারণে রাস্তা অনেক পিচ্ছিল, যার কারণে বাইকের চাকায় কোনো গ্রিপই পাচ্ছি না। প্রতি মোড়ে মোড়ে মনে হয় যেন বাইক স্লাইড করতেছে, এরকম ফিল হয়। পাহাড় বেয়ে বেয়ে একবার উপরে উঠছি, আবার পাহাড় বেয়ে বেয়ে একবার নিচে নামছি। পাশে পাহাড়ের গায়ে থেকে ভেসে ওঠা কুয়াশা, সব মিলিয়ে জোস একটা কম্বিনেশন। চলে আসছি খাগড়াছড়ি বাস টার্মিনাল পেট্রোল পাম্পে। এখান থেকে ট্যাঙ্ক ফুল করে নিতে হবে। হ্যাঁ, তোর মিটারের সমস্যা, তাহলে তুই কি কইতে চাস? 1 দাগ দিয়ে তুই চাঁদপুর থেকে আসা বসছস? ভাই ফুল করে দেন। এখানে তেল কত করে? 125.75। স্টপ রাখেন। হ্যাঁ, 665 থাক। ট্যাঙ্ক ফুল করার পরে চালাইছি হচ্ছে এদিকে দেওয়া 211 কিলোমিটার, এর থেকে 10 মাইনাস যাবে তো হচ্ছে 200 কিলোমিটার। আমার কত টাকা ঢুকছিল? 665 টাকা। 665 ভাগ হচ্ছে 125.75। তেল লাগছে হচ্ছে 5.2 লিটার। 200 ভাগ হচ্ছে 5.2। ভালো মাইলেজ পাইছি আমি, 38 পাইছি মাইলেজ। আমার এই 4B-তে এটাই হাইস্ট মাইলেজ, 38। এদিকে আমার 4B-তে পাইছি প্রতি লিটারে 38 কিলো, আর জিক্সার পাইছে হচ্ছে 44 না। ভালো মাইলেজ পাইছিস। আমরা এখন কুয়াশার মধ্যে আছি না মেঘের মধ্যে আছি এটা সঠিক বুঝতেছি না। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:03। এগুলো পাহাড়ের গাছগুলো কুয়াশা নাকি আমরা মেঘের মধ্যে আছি এটা ক্লিয়ার বলতে পারলাম না। এমনিতে ভালো লাগতেছে অনেক, এটা যদি কুয়াশা হয়ে থাকে মেঘের মতো একটা ফিল দিচ্ছে। চলে আসছি দীঘিনালা আর্মি ক্যাম্পে। এখানে এন্ট্রি করে তারপর রওনা দিতে হবে আবার সাজেকের উদ্দেশ্যে, সাজেকের একবারে টপের উদ্দেশ্যে। ভাই ধরেন ধরেন কেমনে পড়ছেন ভাই? আরে ভাই সামনে একদম ছিল, এরা স্লো করি গেল। এই গাড়িটা ধরেন, গাড়িটা দুইজনে ধরেন। গাড়ি আমারটা তো দাঁড়া করানো যাবে না।
ভাই পড়ে যাবো, দেখেন পড়ে যাব। বাইক আমারটা রাখা যাবো না, এই ঢালুতে বাইক রাখা যায় না ভাই। গাড়ি গিয়ারে রাখেন, গিয়ারে রাখেন, স্টার্ট হয় কিনা দেখেন ভাই। এখন সমতলে নাই মানেন, এখন এই জায়গায় কিছু করে না, সমতলে নামেন আগে। পিছলাইব আগে, ইয়াতে উঠেন, পাকাতে উঠেন, এদিকে পিছলাইব। এই ব্রেক কিন্তু ফেল করবো, হ্যাঁ ডিস্ক গরম হয়ে গেলে ব্রেক ফেল করবো। তুই হচ্ছে এই কম গিয়ারে রেখে ক্লাস ছেড়ে দিস না আমার সময়। ওনারে তুলেন, ওনারে তোলেন। আরে ভাই নিজে পড়বো এমনিতে। এফআই 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 মারা গেছে। এবার হচ্ছে একটা সেন্সর থাকে এদিকে। জি ভাই কি করো তো নাই আপনি এমনিতেই রাখেন। আসেন ভাই, স্কোয়াড মিস করে ফেলবো আমরা। আমি ওরা নিয়ে ভয় ছিলাম যে ওই পাহাড়ে ড্রাইভ করতে পারে কিনা, এখন দেখতেছি না আলহামদুলিল্লাহ খুব ভালোই ড্রাইভ করতেছে। কিন্তু বাঘাইহাট আর্মি ক্যাম্প থেকে বের হওয়ার পরে একটা অঘটন ঘটে দিছে, এতটুকুই। সাবাস। দিকে দুই পাশের গাড়িগুলো দাঁড়া করে আস্তে আস্তে এক্সাইড করে ছাড়া হয়, যাতে মুখোমুখি সংঘর্ষ হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকে। কারণ এই রোডে চাঁদের গাড়িগুলো যেভাবে চলে, একটা চাঁদের গাড়ি ক্রস করতে গেলে অন্য পাশে একটা সিএনজি ক্রস করারও জায়গা থাকে না। এখান থেকে মূলত সাজেকের শেষ 5 কিলো শুরু। চালাস তো মূলত এখান থেকে সাজেকের লাস্ট 5 কিলোমিটার শুরু, সবচেয়ে উঁচু রাস্তা। এই যে এখানে অলরেডি একটা বাইক দাঁড়িয়ে হয়ে গেছে। ভাই 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 সেকেন্ড গিয়ারও গাড়ি উঠতেছে না ভাই, কি চাপটাই না দিলেন। সেকেন্ড গিয়ারে আছি এখনো, এদিকে ঘড়ির জন্য ওয়েট করা লাগবে। এক গিয়ারে ফার্স্ট গিয়ারে 36। এ পর্যন্ত যা দেখলাম সবগুলা, যতগুলা এফজেডএস আসছে বা হচ্ছে ফেজার আসছে, তার মধ্যে ম্যাক্সিমামই পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট করছে, উঠতে পারে নাই, দাঁড়িয়ে গেছে, এরকম। এফজেড নিয়ে এই ইস্যুটা। আবার উঁচু রাস্তা, থার্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, আমরা প্রায় আইসা পড়ছি। এখান থেকে আবার স্ট্রাগল শুরু, সেকেন্ড গিয়ার। এই যে এই অ্যাপসেটটা আটকে যাবে, এই অ্যাপসেটটা আটকাবে। এই যে এখানে একটা অ্যাপসেট আটকানো। সেকেন্ড গিয়ারও গাড়ি শক্তি পাচ্ছে না। এই যে সামনে আরেকটা অ্যাপসেট, না
একটা জিক্সার। সামনে আরেকটা জিক্সার আটকে যাওয়ার মতো অবস্থা। আসেন 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 সাফাত বন্ধু, তোরে মোড়ে আমি নামিয়ে দিছিলাম। Finally, we are in Sadak. Oh, একটা সিএচআর। আমরা সাজেকে ঢুকে পড়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইক আর পাওয়ার দিচ্ছে না, বাইক পাওয়ার ড্রপ করতেছে। ফাইনালি উই আর ইন সাজেক। এখন প্রথম কাজ হচ্ছে কটেজ দেখা। আমরা 0 পয়েন্টে আগেই যাব না। এই বোকামিটা অনেকবার করছি যে 0 পয়েন্টে আগে যেয়ে ছবি তুলতে পরবর্তীতে কটেজ পাওয়া বা হোটেল পাওয়া নিয়ে ঝামেলা হয়ে গেছে।